আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হজ, জি, কোরআনের আয়াত। যারা কোরআন পড়েন, যারা বুঝেন, যারা তারা ঠিক বুঝবেন, যারা জানে না, বুঝে না। আমাদের মুসলমান সমাজে এমন মানুষ করোড়ও রয়েছে, লাখও রয়েছে, যারা কোরআন পড়ে কিন্তু কোরআনের মানে মতলব বুঝে না। সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন, এই সব বিষয়গুলোকে বুঝে পড়ার একটা মজাই আলাদা, তৃপ্তি, অন্তরের তৃপ্তি পাওয়া যায়, অন্তরে শান্তি প্রশান্তি আল্লাহ দান করে। কোরআনকে বুঝে পড়া, আল্লাহর কালামকে বুঝা, অন্তরের অন্তঃস্থল থেকে বুঝা, নম্রতার সঙ্গে, আজমতের সঙ্গে, আল্লাহর আজমতের সঙ্গে, আল্লাহর কালামের আজমত জেনে বুঝে পড়লে তার একটা যে তৃপ্তি অনুভূতি হয়, অন্তরে শান্তি প্রশান্তি যে পাওয়া যায় জেনে বুঝে পড়াতে। আমাদের মুসলমান সমাজে লাখো আছে যারা ইসলামের ব্যাপারে অজ্ঞ এবং কোরআনের ব্যাপারে অজ্ঞ এবং কোরআন উনিকে পড়তে জানে কিন্তু তার মানে মতলব বোঝে না। তো সূরা হজে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে জানোয়ার পশু যে কুরবানি দাও, আল্লাহর নামে জবাহ করো, জি, তো এই সমস্ত কুরবানির যে দেওয়া হয় পশু, জি, আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত তোমরা কুরবানি দাও আল্লাহর নামে জানোয়ার, সে সমস্ত জানোয়ারের গোশত আল্লাহর কাছে পৌঁছায় না এবং ওই সমস্ত পশুর যে রক্ত প্রবাহিত হয় সে সমস্ত রক্তও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। ওই সমস্ত জিনিসের আল্লাহর কোনো প্রয়োজন নেই, কিন্তু আল্লাহর আদেশ রয়েছে। এই আদেশ পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পশুর এক একটা পশমের বদলে আল্লাহ পাক নেকি দেবেন, সওয়াব দেবেন, এবং প্রত্যেক কাতরা রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট খুশি হয়ে আল্লাহ নেকি দেবেন, সওয়াব দেবেন। কিন্তু কাজটা করতে হবে ইখলাসের সঙ্গে, শুধুমাত্র আল্লাহর রাজামন্দি উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য। লোক দেখানো, রিয়াকারি আমাদের সমাজে বেশি কুরবানি হয়, জি, বড় বড় পশু কিনা, জি, অনেক টাকা ব্যয় করা, রিয়াকারি, লোক দেখানো, লোককে বলে বেড়ানো, আমি বড় পশু কুরবানি দিয়েছি, আমি উট দিয়েছি, দুম্বা দিয়েছি, আমি এত টাকা দামের, এত টাকা মূল্যের পশু নিয়ে এসে কুরবানি দিয়েছি। হ্যাঁ, আমার মতন কে আছে আমাদের মহল্লাতে, আমাদের গ্রামেতে এমন ক্ষমতা কার আছে এত টাকা দামের এত বড় পশু কুরবানি দেবে? এমনটা অনেকে আমাদের সমাজে বলে বেড়ায়। শেষ ধ্বংস হয়ে যাবে সমস্ত জিনিস, সমস্ত কৃতকর্ম বেকার হয়ে যাবে। এমনটা না করা, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলছেন, যে সমস্ত পশু তোমরা আমার নামে আমার জন্য কুরবানি করো, সমস্ত কোনো পশুর গোশত বা কোনো রক্ত এ সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। এ সমস্ত জিনিসে আল্লাহর প্রয়োজন নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি পৌঁছায়? তোমাদের পরহেজগারি, জি, তোমাদের অন্তরের কৈফিয়ত, তোমাদের অন্তরের কৈফিয়ত, উদ্দেশ্য, জি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো তোমাদের মনের জজবাত দেখা হয়, তোমাদের অন্তরের কৈফিয়ত কি আছে, জজবাত কি আছে, জি, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। অর্থাৎ রিয়াকারীর সঙ্গে যদি কোনো নেক আমল হয়, কুরবানি, হজ, নামাজ, জি, দাড়ি রাখা বা কোনো আমল যদি, কোনো নেক আমল যদি রিয়াকারীর সঙ্গে হয়, কোনো মানুষকে খুশি করার জন্য বা নিজের নফসকে খুশি করার জন্য, লোকে আমাকে সম্মান করবে, লোকে আমাকে হাজি বলবে, লোকে আমাকে দাতা বলবে, আমি জাকাত দিই এত টাকা, বিভিন্ন প্রকারে আমাদের সমাজে রিয়াকারি হয়। আমাদের মুসলমান সমাজে বদ আখলাকি, বদ করতুত, বদ আমলির কারণেই আমাদের সমাজে বিভিন্ন প্রকারের পেরেশানি, মুসিবত, আল্লাহর সাহায্য থেকে আমরা বঞ্চিত, আল্লাহর সাহায্য থেকে, আল্লাহর মদদ থেকে
আমরা বঞ্চিত। মুসলমান সমাজ চারিদিকে, বিশ্ব জুড়ে, আমাদের রাজ্য জুড়ে, দেশ জুড়ে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, হ্যাঁ, অপমানিত এবং নিপীড়িত, মার খাচ্ছে। কেন? আমাদের মুসলমান সমাজের অধিকাংশেরও বেশি মানুষ বেপর্দা, বেহায়া, বেদিনী, নির্লজ্জ এবং খুলেআম সারেআম প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করতেছে। যার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে, নারাজ হয়েছে, শয়তানদেরকে আমাদের মাথার উপরে বসিয়ে দিয়েছে, অর্থাৎ শয়তানদেরকে বিভিন্ন উচ্চ পদে বসিয়ে দিয়েছে। আর শয়তানরা বুঝে গেছে আমাদের দুর্বলতা, আমাদের কমজোরি এবং আমাদের আপসের মধ্যে আমাদের আপসের মধ্যে মিল নেই, মহব্বত নেই, ফেরকাবারিয়ত, বিভিন্ন ফেরকায় ভাগ হয়ে গেছে, বন্টন হয়ে গেছি মুসলমান সমাজ। এক শ্রেণীর আলেম নামে জালিমরা, ছদ্মবেশী, লিবাসধারী, লুটেরা, ডাকাতের দল আলেমের নাম নিয়ে নিজেদেরকে আলেম চিহ্নিত করে তারা সাধারণ মানুষকে গুমরাহ বানিয়ে তারা বিভিন্নভাবে, বিভিন্ন ছলে বলে কৌশলে মানুষকে ভাগ করে দিয়েছে। এই দল সেই দল, এই ফিরকা ওই সিলসিলা সেই সিলসিলা, সমস্ত বিভিন্ন প্রকারে বিভিন্ন পরিকল্পনাতে ভাগ করে দিয়ে এক শ্রেণীর আলেম নামে জালেমের দল, ছদ্মবেশী, আল্লাহর দুশমন, ইসলামের শত্রু, লুটেরা, অর্থলোভী, মালের পূজারি, দৌলতের পূজারি, অর্থের পূজারি, তারা মানুষকে আকৃষ্ট করে, পথভ্রষ্ট করে, নিজের দিকে আকৃষ্ট করে মুরিদ বানিয়ে সমাজকে শেষ করে দিচ্ছে। আর এই সমস্ত বিষয়গুলোকে শয়তানরা জেনে গেছে, তারা বুঝে নিয়েছে। যার কারণে আমাদের সমাজে মুসলমানরা বিভিন্নভাবে মার খাচ্ছে। মুসলমান সমাজে কি অন্যায়টা হয়নি, কি অপরাধ হয়নি? কাফিররা যা অন্যায় অপরাধ করে তার থেকেও বেশি করে আমাদের মুসলমান সমাজে মুসলমান ভেষ নিয়ে মুনাফিকরা, বেদাতিরা। সুন্নতকে ছেড়েছে, বেদাতকে ঘরে ঢুকিয়েছে, নিজের জীবনে বাস্তবায়ন করছে, জীবনে বেদাতকে সব ঢুকিয়ে দিয়েছে নিজের ঘরে। শুধু বছরে একবার জলসা শুনবো, গোশ খাবো আর তাবারুক খাবো, আর কি এই লাইটিং করে জলসা হবে, এনজয় হবে, ফুর্তি হবে, মস্তি হবে, আর হই হুল্লোড় হবে, পরচর্চা, গীবত আর শোর সারাবা। সারা রাত মানুষের ঘুম নষ্ট করে, হ্যাঁ, শোর সারাবা করে, লাখো লাখো টাকা খরচা করে, ব্যয় করে, হ্যাঁ, বক্তারা এসে অর্থ সম্পদ, মোটা অঙ্কের টাকা অর্থ নিয়ে গেল পকেট ভরে, আর গ্রামবাসীরা জলসার পরের দিন থেকে যেমনকে তেমন, যেই কুলুকে সেও কুলু, যেইকে সেই। আজ আমাদের সমাজে বাচ্চাবেলা থেকে আমরা দেখে আসছি, এক একটা গ্রামে আগে একটা করে জলসা হতো, এক একটা সিজন ছিল জলসার। এখন কোনো সিজন নেই, সারা বছর জলসা ধান্দা করেছে, ব্যবসা, সারা বছর জলসার ব্যবসা। আর মসজিদে আজ থেকে 20 বছর আগে যেই মসজিদে 5 জন নামাজ পড়তো, সেই 5-6 জনই আছে। বছরে যদি একজন করে বাড়তো তাহলে 20 বছরে একটা মসজিদে জোহরের রক্তে, আসরের রক্তে, মাগরিবের রক্তে, এশার রক্তে 20 জন হতো, 20-22 জন হতো। ফজরের রক্তে যেখানে 2 জন 3 জন, আমাদের সমাজে এরকম অনেক মসজিদ আছে যেটা আমরা চোখে দেখি, 2 জন 3 জন 4 জন ফজরের রক্তে। তো সেই মসজিদে 2-4 জনের জায়গায় কমসে কম 10-12 জন হতো। তা হয় না কেন? সিস্টেম ভুল সিস্টেমে কখনো সফল হওয়া যায় না, ভুল সিস্টেমে সফল হওয়া যায় না। ভুল রাস্তায় সফর করলে সঠিক মঞ্জিলে পৌঁছানো যায় না। তো আমাদের সমাজে এই যে একটা ভ্রান্তি ছড়িয়ে দিয়েছে এক শ্রেণীর ইসলামের শত্রু, সমাজ শত্রু, ছদ্মবেশী, লুটেরার দল, তাদের গোলাবাজ, তারা গোলাবাজের দল, শুধু গোলাবাজি।
সাধারণ মানুষকে গুমরাহ করে রেখেছে, পথভ্রষ্ট করে দিয়েছে, ভ্রান্তির মধ্যে ফেলে রেখে দিয়েছে, বেদাতকে সুন্নত ঘোষিত করে দিয়েছে, জি, বেদিনীকে দিন বানিয়ে দিয়েছে, জি, রিয়াকারীকে নেক কাজ বানিয়ে দিয়েছে, গুনাহের কাজ করছে প্রকাশ্যে কিন্তু নেকি মনে করে করছে, তাদেরকে কিভাবে সঠিক পথে আনা যায়। এরই জন্য দিন ইসলামের চর্চা, আলোচনা, হাদিসের, কোরআনের তালিম, আলেম ওলামা, দিন ইসলামের সহি যারা আলেম, যারা দিনের জ্ঞান রাখেন, এলেম রাখে আর সেই হিসাবে আমল করে, তাদেরকে বলা হয় আলেম। যারা বিনা স্বার্থে, অর্থ স্বার্থ ছাড়া, অর্থ টাকা পয়সার স্বার্থ ছাড়া যারা অন্যের কাছ পর্যন্ত দিন ইসলামের দাওয়াত পৌঁছে দেয়, আল্লাহর আহকামের আহ্বান করে, আল্লাহর ঘরে আসার, আল্লাহর পথে আসার আহ্বান করে, যারা বিনা স্বার্থে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নিয়ে, তাদেরকে বলা হয় আলেম, তালেবে এলেম এবং দিনের দায়ী। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। যত মূল্যবান আল্লাহ পাক কোরআনে করিমে মানুষকে সুন্দরভাবে বুঝিয়েছে, খুলে খুলে বিস্তারিতভাবে বুঝিয়েছে মানুষকে, যাতে করে মানবজাতি জাহান্নাম থেকে বাঁচতে পারে, আদম সন্তান পথভ্রষ্ট থেকে বাঁচতে পারে, দোজক থেকে বাঁচতে পারে, আল্লাহর রহমতের ছাওয়ায় জান্নাতে স্থান পেতে পারে। আল্লাহ বুঝিয়েছে, সামঝিয়েছে, তারপরেও মানুষ অজ্ঞ হওয়ার কারণে, মূর্খ হওয়ার কারণে পথভ্রষ্ট হচ্ছে, আর তাদেরকে পথভ্রষ্ট করছে এক শ্রেণীর মুনাফিক ছদ্মবেশী লুটেরা, ডাকাত আমাদের পশ্চিমবাংলায় ভরে আছে এবং আমাদের দেশ জুড়ে, বিশ্ব জুড়ে ছেয়ে আছে। জানি না ওদের হাসরে কী হবে, তবে ভয়ানক হবে, এটাই বাস্তব। আল্লাহ কোরআনের মজিদে বলে দিয়েছে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, এদের আঞ্জাম, এদের পরিণতি ভয়ানক হবে, আর এদের ফলোয়ার যারা হবে, এদের অনুসারী যারা হবে, তাদেরও ভয়ানক পরিণতি হবে, ভয়ানক শাস্তির ব্যবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাকে এবং আমার আনেওয়ালা নসলকে, আমার বেটা বেটি, বাচ্চা বাচ্চা, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।